2024 সরস্বতী পুজো আজকে উদযাপিত হচ্ছে এবং এই আয়োজন আমার সহকর্মীবৃন্দর সকলে মিলে সহযোগিতার হাত বাড়িয়েছেন। এটা সাধনপাড়া থেকে তৈরি করা হয়েছে। এগুলো সব ছাত্রছাত্রীরা তাদের নিজ হস্তে এবং শিক্ষকদের সহযোগিতায় এই আলপনাগুলো দেওয়া হয়েছে। এগুলো আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, যে প্রতিভা রয়েছে, শুধুমাত্র তাদেরকে একটু অনুপ্রাণিত করে এই প্রতিভাগুলো আমরা বের করতে পেরেছি এবং চিত্র প্রদর্শনীর ব্যবস্থা হয়েছে। এই দিন সাতেক আগে আমরা একটুখানি স্টুডেন্টদের জানিয়েছিলাম, ছাত্রছাত্রীদের, ওরা নিজেরা এঁকেছে এবং বিশেষ করে বিভিন্ন মনীষীর ছবি এবং বিজ্ঞানী সাহিত্যিকদের ছবি ছাত্রছাত্রী এঁকেছে। আমাদের স্কুলে 8+ যে ভোকেশনাল কোর্স চালু আছে, একটা আছে হচ্ছে টেলারিং। সেই টেলারিংয়ের যে ছাত্রছাত্রী আছে আর কি, ছাত্রীরা বিশেষ করে, তারা তাদের অপূর্ব হাতের কাজের নিদর্শন রেখেছে এই প্রদর্শনীতে। পাশাপাশি ছাত্রছাত্রী আমাদের সায়েন্টিফিক যে মডেল, সেই বিভিন্ন মডেলের মাধ্যমে তাদের বিজ্ঞান মনস্কতা তৈরি করবার জন্যে আমরা অনুপ্রাণিত করি এবং বিশেষ করে এই ব্যাপারে আমার সহশিক্ষক অপু সরকার মহাশয় এবং সুদীপ কুমার বিশ্বাস মহাশয় ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেন। আজকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হলো ছোট্ট করে, সরস্বতী পুজোর পাশাপাশি এবং প্রসাদ খাওয়ার পাশাপাশি। সেটা হচ্ছে আবৃত্তি, তারপর নৃত্য প্রদর্শন এবং কিছু সঙ্গীত, সেটা বাংলা এবং হিন্দির সঙ্গীত পরিবেশিত হয়েছে। রুচিশীল সঙ্গীত পরিবেশিত হয়েছে, ছাত্রছাত্রীরা করেছে এবং বাইরের থেকেও একজন শিল্পী, নামকরা শিল্পী আমাদের এলাকার কমল মণ্ডল মহাশয় এবং আমার পরিচালন সমিতির সভাপতি শ্রী রতন ঠাকুর মহাশয়ও সঙ্গীত বিশেষজ্ঞ বললে ভুল বলা হবে না, তিনিও কতগুলো গান পরিবেশন করেছেন এবং ছাত্রছাত্রীদের এবং শিক্ষিকাদের মনোরঞ্জন করেছেন। মোটামুটি ছিল, কিন্তু যেহেতু মাধ্যমিক পরীক্ষা সবে হয়ে গেল এবং 16 তারিখ থেকে এইচএস পরীক্ষা এবং 11-এর পরীক্ষা এবং ওই দুটি ক্লাসের ছাত্রছাত্রীদের উপস্থিতি খুবই কম ছিল। আয়োজন এবং একটু নতুনত্ব আছে। আজকে মায়ের প্রসাদ ফল যা দেওয়া হয়েছে, আর হচ্ছে সঙ্গে খিচুড়ি, সুজি, লুচি। সবাই আসেননি, ম্যাক্সিমাম শিক্ষক শিক্ষিকারা এসেছেন। 2024 সরস্বতী পুজো আজকে উদযাপিত হচ্ছে এবং এই আয়োজন আমার সহকর্মীবৃন্দর সকলে মিলে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমার নাম প্রবীর কুমার মণ্ডল, আমি কামারহাটি চিত্তরঞ্জন হাই স্কুলের প্রধান শিক্ষক।